এবারে দৃষ্টি দেওয়া যাক মাগুরায়, সেখান থেকে নির্বাচনের খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাসুম বিল্লাহ। মাসুম, কেমন দেখছেন ভোটের হাওয়া? রক্তিম, আপনাকে ধন্যবাদ। আপনি যেটা জানতে চেয়েছেন সেটা হচ্ছে মাগুরায় দিন যত যাচ্ছে তত নির্বাচনের প্রচারণা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এবং সৌহার্দ্যপূর্ণ এবং শান্তিপূর্ণভাবে এখনো পর্যন্ত মাগুরায় যে সমস্ত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা নির্বাচনের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সব ফজরের নামাজ পড়েই আমরা দেখতে পাচ্ছি যে প্রচারণায় বেরিয়ে পড়তেছেন নারী পুরুষ দলে দলে। এবং এবারে নির্বাচন যেহেতু দীর্ঘ 17 বছর পরে নির্বাচনটা আনন্দঘন পরিবেশেই অনুষ্ঠিত হবে বলে আমরা মনে করছি। তার কারণ এখনো পর্যন্ত মাগুরায় যে সমস্ত প্রার্থী রয়েছেন তারা যুবক, মহিলা, পুরুষ, নারী আলাদা আলাদাভাবে তারা এক একটা ইউনিট করে এক একটা অঞ্চল ভাগ করে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইটখোলা বাজারে মাগুরার। এখানে আমরা কিছু ভোটারদের কাছ থেকে জানতে চাই যে তারা এই ভোটের মাঠে কিভাবে প্রার্থীদেরকে মূল্যায়ন করছেন বা তারা কেমন ব্যক্তিদেরকে ভোট দিবেন, এটা আমরা ভোটারদের কাছ থেকে জানতে চাচ্ছি। এই ভোটের মাঠে আপনি কেমন প্রার্থীকে ভোট দিতে চান বা ভোটের প্রচারণা কেমন দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 12 তারিখ 2026 আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা 1 নম্বর সিটে অনেক প্রার্থী আমাদের মাঝে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমরা যারা সাধারণ ভোটার তাদের মাঝে এসে ওনারা ভোট চাচ্ছেন, কিন্তু আমরা যারা সাধারণ ভোটার আমরা এমন একজন ব্যক্তিকে ভোট দিতে চাই যাকে ভোট দিলে আমরা মাগুরাবাসী শান্তিতে বসবাস করতে পারি এবং বিভিন্ন দিক দিয়ে যেমন বেকারত্ব দূর করতে পারে এবং কৃষি খাতে আমি আরেকটু জানতে চাচ্ছি যে মাগুরা মূলত কৃষি নির্ভর একটি জেলা। এখানে কৃষকদের বিভিন্ন চাহিদা রয়েছে। তো মাগুরা যারা প্রার্থী হয়েছেন আপনি এই প্রার্থীর ভিতর কৃষি খাতে উন্নয়নের চিন্তা করলে আপনি কেমন মনে করছেন যে কৃষি খাতে কি ধরনের উন্নয়ন করা প্রয়োজন মাগুরাতে? ধন্যবাদ 21 টেলিভিশনকে। মাগুরা সারা বাংলাদেশে কৃষি প্রধান দেশ আমাদের দেশ। বিগত সরকারের আমলে কৃষক দিশেহারা হয়ে গেছিল, যেরকম সার পাচ্ছিল না, ধানের বীজ পাচ্ছিল না। আগামী নির্বাচনে আমরা এমন একটা সরকার দেখতে চাই যেরকম স্লোগান উঠেছে সবার আগে বাংলাদেশ। সেই বাংলাদেশকে স্বনির্ভর করতে আমাদের কৃষির দিক দিয়ে অনেকটাই আমাদের প্রার্থী করবে, নজর রাখবে। এবং আমরা রক্তিম, এই ছিল মাগুরা থেকে ভোটারদের সহ আমার কাছে নির্বাচনের সর্বশেষ খবর। মাসুম, আপনাকে অজস্র ধন্যবাদ।